কিন্তু আমেরিকার পিসিকে দেখেছিস তো? হ্যাঁ, আমেরিকার পিসি আসতো আমাদের বাড়িতে, বুঝতে পেরেছেন, বছরে আমেরিকা থেকে। তো আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করতে করতো। তো একবার পিসি এসছে, আমরা ইনভাইট করেছি এখানে খাবে আমাদের বাড়িতে। তা পিসি বললো যে সুনীল একটা কথা বলবো। আমি কি বললো, তোকে যদি একটা দায়িত্ব দিই, দায়িত্বটা পালন করবি? আর কি দায়িত্ব? তখন বললো যে আমি কতগুলো নাম দেবো, গয়াতে পিণ্ডদানটা করে আসতে পারবি? আমি এক কথায় বলে দিলাম হ্যাঁ পারবো। তখন বললো কবে কবে যাবি বল। কারণ দেখি সেটা দিনটা ঠিক করে আপনাকে, আপনি কতদিন আছেন? বললে আমি 1 মাস আছি, তারপরে আমাকে চলে যেতে হবে, কারণ আমার ভিসার 1 মাস মেয়াদ। আমি তার আগে আমি করে দেবো, যাবো, চলে যাবো। তো টাকা পয়সা কে দেবে? বলে আমি দেবো টাকা পয়সা। ঠিক আছে। তো কাকু আর পিসি দুজনে মিলে টাকা দিল, 30,000 টাকা দিল, আমার হাতে ধরিয়ে দিল। তো আমি বললাম যে ঠিক আছে, আমি তাহলে একা তো যাবো না, আমি স্বপনকে, আমার মানে ভাইকে আর ঝন্টুকে নিয়ে যাব, আর সঙ্গে আমার ছোট বোনের ছেলেটাকে নিয়ে যাব। আমরা এই 4 জনে মিলেই যাব। আর ছোট বোনের ছেলেটা কি করবে? কারণ না, আমরা যে কাজ করব, শ্মশানে কাজ টাজ করলে আমাদের জামা কাপড়গুলো ধরবে, ওর কাছে ও রাখবে। কারণ আমরা তো ট্রেনে আর উল্টো পাল্টা ভালো জামা কাপড় পরে তো ট্রেনে যাবো, সেগুলো তো ছেড়ে ওর হাতেই রাখতে হবে, অন্য কোথাও রাখলে চুরি হয়ে যাবে। বলে ঠিক আছে, তাই নিয়ে যাস, ওই টাকার মধ্যে হবে তো? আমার হ্যাঁ হয়ে যাবে। ঠিক আছে, ভালো কথা। তো আমরা টিকিট কাটলাম। ওটা হচ্ছে উপাসনা এক্সপ্রেস, যেটা আপনার দেরাদুন পর্যন্ত যায়, মুসৌরি হয়ে হরিদ্বার হয়ে দেরাদুন পর্যন্ত যায় উপাসনা। হাওড়া থেকে ছাড়ে বেলা 1:05। ভালো গাড়ি, খাওয়া দাওয়া করে যেতে পারবো। তো আমরা ওই গাড়িটার টিকিট কেটে আমরা উঠলাম যথারীতি গাড়িতে। জিজ্ঞেস করেছি এটা গয়াতে কখন থামবে গিয়ে, বলে কালকের ভোর 8টায় গয়াতে পৌঁছবে, সকাল 8টায়। ঠিক আছে, ভালো কথা। তো 1টার থেকে সারাদিন গেল, সারা রাত গেল, তারপরের দিন যাবে তো 8টায়। তো আমরা খাওয়া দাওয়া করে ওই যে যার জায়গায় শুয়েছি। আর আমার ওই এটা মানে বোনের ছেলেটা, ও ওই মাঝের বাংকারে শুয়েছে। হঠাৎ ধরপড় করে উঠে, বড় বড় উঠো উঠো। কি হয়েছে? বলে দাদামা যাচ্ছে আমাদের সঙ্গে। দাদামা মানে আমার মা। আমার মা তার আগে মারা গেছে কিছুদিন হলো। বলে দাদামা আমাদের সঙ্গে যাচ্ছে, বলে তোদের সঙ্গে আমি যাচ্ছি, গয়াতেই যাচ্ছি, চল। আমার নামেও তো পিণ্ড দিবি। আমি সেটা স্মরণ মনে করেছি যে যখন যাচ্ছি মার নামেও দিয়ে দেবো। ঠিক আমার সঙ্গে যাচ্ছে, আমাদের সঙ্গে যাচ্ছি। বলে কোনো চিন্তা নেই তোদের, তোরা, আমি আছি, তোরা চল আমার সঙ্গে। তারপরে আমার যে দাদামা বলে হ্যাঁ, তোমার বিশ্বাস করছো না, দাদামাকে দেখেছি আমি নিজে চোখে। দাদামা এই কম্পার্টমেন্টের মধ্যেই আছে এবং আমাদের পাহারা দিচ্ছে, যাতে আমাদের কোনো ক্ষতি না হয়, কেউ যাতে অনিষ্ট না করতে পারে। বলে আমরা আমাদের সঙ্গে যাচ্ছি গয়াতে। যথারীতি গয়া স্টেশনে নামলাম পরের দিন সকাল 8টায়। নেমে গয়া স্টেশনে নেমে একটা ভারত সেবাশ্রম আছে একদম স্টেশন থেকে বাইরে বেরিয়েই। সেটা কিন্তু ফলস, সেটা জোচ্চরের জায়গা। আমাদের বলে দিয়েছিল ওইটাতে যাবে না, ওটা ভারত সেবাশ্রম নয়। ওর নাম ভারত সেবাশ্রম, কিন্তু ওখানে গেলে একদম জামা কাপড় খুলে দেবে। ঠিক আছে, ভালো কথা। বললে ওখানে নেমে ওখান থেকে বাইরে বেরোবে, বাইরে বেরিয়ে একটু ডান দিকে সোজা হেঁটে গেলেই রিক্সার স্ট্যান্ড দেখতে পাবে।
ওই রিক্সা স্ট্যান্ডে গিয়ে বলবে, ওরা ভারতসেবার সময় পৌঁছে দেবে। ঠিক আছে, ভালো কথা। তাও গেলাম, ওখানে গিয়ে দুটো রিক্সা করা হলো, আর ভারত সেবাশ্রম ওরা নিয়ে চলে গেল। ভারত সেবাশ্রম নিয়ে গিয়ে পৌঁছে দিল। আমরা যথারীতি মহারাজের সঙ্গে দেখা করলাম। দেখা করে মহারাজকে বললাম যে আমাদের এই ব্যাপারে এসছি। তখন বলল যে আমরা তো আর বলছি না যে যারা যারা মারা গেছে নাম দিয়ে দিয়েছে, যে এদের প্রত্যেকের কাজ হয়েছে কি না হয়েছে। আমি বলছি মার কাজ, হ্যাঁ মার কাজ হয়েছে, আমরা করেছি আমাদের বাড়িতে, সাধু শান্তি করেছি, তারপরে নিয়ম ভঙ্গ করেছি, সবই করেছি। বলে ঠিক আছে, আপনারা বসুন, আপনাদের ঘর দিচ্ছি আমি, আপনারা ওই ঘরে থাকুন আজকে, আর এখন বিশ্রাম নিন, আর আমি আপনাদের ডেকে পাঠাবো। আমি আপনাদের একটা ব্রাহ্মণ ঠিক করে দেবো, ওই ব্রাহ্মণ সঙ্গে করে নিয়ে গিয়ে আপনাদের কাজ করিয়ে দেবে। ভালো কথা। তারপরে কি হলো না, আমরা আমাদের একটা ঘর দিল, খুব সুন্দর একটা ঘর, একটা বড় তক্তপোষ পাতা, মানে 6-7জন শুতে পারে একসঙ্গে। তাতে হালকা গদি পাতা, চাদর পাতা, আর ঘরের ভেতরে একটা জলের কল, আর তার সঙ্গে অ্যাটাচ বাথরুম দিল। আমরা ওখানে ছিলাম। তারপরে আমাদের ডাকলো, আমরা গেলাম। একটা ব্রাহ্মণ আমাদের সঙ্গে পরিচয় করে বললো, আমার এই নাম, কালকে সকালবেলা আপনারা চান টান করে পরিষ্কার শুদ্ধ কাপড় পরে, প্যান্ট পরে আসবেন না, ধুতি পরে, আর গায়েতে একটা গেঞ্জি দিতে পারেন, এর বেশি কিছু নয়, পরে আপনারা আসবেন, এই অফিস ঘরে আসবেন, আমি আপনাদের নিয়ে যাব সঙ্গে করে। দেরি হবে কিন্তু, কারণ 4টে জায়গায় পিণ্ডদান করতে হয়। আমি ঘুরে ঘুরে আপনাদের নিয়ে যাব, 4টে জায়গায় পিণ্ডদান করে তারপরে আপনাদের ছাড়ব। তো ভালো, যথারীতি ভালো কথা। তো আমরা বসে আছি ওখানে, হঠাৎ দেখলাম এর থেকে আপনার ওই যেখানে কি জায়গাটার নাম ছিল, ওইখান থেকে একটা ফ্যামিলি এসছে। হ্যাঁ, তো সেটা ভারতের বাইরে, ওখান থেকে একটা ফ্যামিলি এসছে এখানে পিণ্ডদান করতে। তো মহারাজ বলল যে দেখুন, আপনারা এসছেন খুব ভালো কথা, কিন্তু আপনাদের যিনি মারা গেছেন ওনার কাজ কি ওখানে হয়েছে আপনারা জানেন? বললো আমি তো বলতে পারছি না। বলে তাহলে তো আমি কাজ করবো না, কারণ আপনাদের মেরে ফেলবে। ওখানে যদি কাজ না হয়ে থাকে, হ্যাঁ, আপনারা এখানে কাজ করলেন মিথ্যে কথা বলে, কাজ করে আমি ঘর দিলাম, ওই ঘরেতেই গলা টিপে মেরে ফেলবে আপনাদের, আমি কিছু করতে পারবো না, দায়িত্ব কে নেবে? আমরা বললাম যে সে কি মহারাজ, এরকম কেস হয়েছে? বলে হ্যাঁ হয়েছে, এখানে এরকম কেস হয়েছে, আমি পই করে বারণ করেছিলাম, তারা মিথ্যে কথা বলেছিল, মেরে দিয়ে চলে গেছে। তাই নাকি? বলে হ্যাঁ। তাহলে ঠিক আছে, বলে আপনি এক কাজ করুন, আপনি ফোন করুন বাড়িতে ফোন করে ভালোভাবে জানুন ওদের কাজ ওখানে হয়েছে কিনা। যদি হয়ে থাকে তো বেটার, আর যদি না হয়ে থাকে সেটাও বলুন, আপনি ফিরে যান, ওখানে কাজ করে আসুন, আমি করে দেবো। তো বাড়িতে ফোন করলো, সঙ্গে সঙ্গে বাড়ির লোকেরা বললো যে না, কাজ হয়নি। বলছি কাজ হয়নি। বলে তাহলে আপনি ফিরে যান, আমি দায়িত্ব নেবো না। তখন ওরা চলে গেল। আমরা বসে আমাদের ঘরে গিয়ে বিশ্রাম করলাম। তারপরের দিন ওখানে খাবার দিল রাত্রিবেলায়, ভাত, ডাল, নিরামিষ ছেঁচড়া, তারপরে একটা ভাজা, চাটনি, পায়েস, এতগুলো পদ ফ্রিতে খাওয়ানো। আমরা পেট ভরে খেলাম। খেয়ে দিয়ে এসে আমরা শুয়েছি, ঘুমিয়ে পড়েছি। সকালবেলা উঠে চান টান করে ভালো কাঁচা কাপড় টাপড় পরে আমরা নিচে গেছি, গিয়ে বসলাম। দেখি ঠাকুরমশাই এসছে, বলে এনার সঙ্গে যান, ইনি
আপনাদের সব কাজগুলো করে দেবেন। আর সব কাজ হয়ে গেলে আপনাদের যা খুশি, যা ক্ষমতা, তাই এনাকে দেবেন, ইনি তাতেই সন্তুষ্ট হবেন। ইনি চাইবেন না বেশি কিছু আপনাদের কাছে, যে এত দিতে হবে তত দিতে হবে। আপনারা যেটা মনে করবেন সেটাই দেবেন, এবং সেটা যেন আপনাদের মন থেকে হয়, মানে বার্গেনিং করবেন না। বলে ঠিক আছে, আমরা ওনার সঙ্গে গেলাম। 4টি জায়গায় পিণ্ডদান করতে হয়। কোথায় না, প্রথমে হচ্ছে আপনার ওই ইয়েতে সরজু যেখানে আপনার ওই বালির যে নদী বইছে, তলা দিয়ে জল বইছে, ফুলকা নদী, ফল্গু নদী। ওই ফল্গু নদীতে প্রথমে এ করতে হবে, মানে পিণ্ডদান করতে হবে। কেন না, মানে রামের বাবা যখন মারা গিয়েছিল, মানে রাজা দশরথ, তখন ওই ওরা তো বনবাসে মারা গেছে, শ্রাদ্ধ শান্তি সেরকম ভাবে হয়নি। তখন ওইখান থেকে স্বপ্ন দিয়েছে, কাকে স্বপ্ন দিয়েছে না, সীতাকে, যে তুমি দায়িত্ব নিয়ে আমার পিণ্ডদান এখানে করে দাও, নাহলে কিন্তু আমি উদ্ধার হতে পারছি না। তখন দুবার স্বপ্ন দিয়েছে ওনাকে। তখন ওরা বনবাসে আছে। তখন সীতা রামকে বলল, রাম ফিরে আসতে রামকে বলল যে এই ব্যাপার। বলে ঠিক আছে। তখন ওই সরজু নদীর ধারে ওই পিণ্ডদান করলো, মানে রামচন্দ্র। সীতা দেবী ওখানে ছিলেন। এই হচ্ছে ওইখানে ফার্স্ট ওখানে করতে হয়। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে একটা বটবৃক্ষ আছে, কয়েক হাজার বছরের বটবৃক্ষ দাঁড়িয়ে আছে, স্টিল, বিশাল, মানে বড় আর কি ছাতা, বটবৃক্ষর তলায়। ওখানেও সীতা দেবী করেছিল, ওখানেও করতে হয় 2টো জায়গায়। আর একটা হচ্ছে শ্মশান ঘাটে, যেখানে এইসব ক্রিয়াকর্মগুলো হয় সেইখানে। আর লাস্ট হচ্ছে আপনার বিষ্ণুর চরণে। মানে কি, ওই যে ধরুন ওই দরজা, ওর পরে যে দেয়ালটা আছে, এই দরজাটা খুললে ওর পরে একটা দেয়াল আছে না, ওই দেয়ালের কাছে বিষ্ণু দাঁড়িয়ে আছে। আর আপনাকে এখানে বসাবে, এখান থেকে মন্ত্র টন্ত্র করে পিণ্ড সাজিয়ে এইখান থেকে আপনাকে ছুঁড়ে ওই বিষ্ণুর পদে দিতে হবে। ভগবান বিষ্ণুর পদে পিণ্ডদান শুনুন না। আর বিষ্ণুর ওই পদ যেখানে, ঠিক ওই পায়ের তলায় একটা এরকম গর্ত আছে, এরকম বিশাল বড় একটা গর্ত আছে। ওই গর্তটা পাতালে চলে গেছে, বুঝতে পেরেছেন? আর পাতালেতে আপনার শুয়ে আছে, একটা দৈত্য শুয়ে আছে। হ্যাঁ, ওর ওপরে ওই এটা আপনার ওই যে কি বলে, যেখানে আমরা গেছি গয়াসুর, ওই গয়াসুর ছিল একজন খুব বিশাল ভক্ত ভগবান বিষ্ণুর, খুব বিশাল ভক্ত ছিল, খুব বড়। তা গয়াসুর তপস্যা করছিল, তখন ভগবান বিষ্ণু আবির্ভাব হয়, এসে বলে তোমার তপস্যায় আমি খুব সন্তুষ্ট হয়েছি, তা তুমি আমার কাছে কি বর চাও, তুমি যা চাইবে আমি তাই দেবো, বলো। তখন বললো আমি তোমার কাছে কিছুই চাই না, আমি তোমার চরণ চাই, তোমার চরণটা আমি চাই। বলে তথাস্তু, কিন্তু তুমি সহ্য করতে পারবে আমার চরণ? বলে সেটাও তোমার দায়িত্ব। বলে তাহলে তোমাকে পাতালে চলে যেতে হবে। বলে তাই যাব। তখন ওই মানে একটা চরণ, 4টে চরণ বার করলো, চরণ মানে পা, ভগবান বিষ্ণু বার করে একটা পা ওই গয়াসুরের বুকের ওপর রাখলো। রাখতে তার চাপে, তার ভার এবং চাপে গয়াসুর আস্তে 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 মাটির তলায় ঢুকে মানে একদম পাতালে চলে গেল গয়াসুর। তখন এই ভগবান বিষ্ণু ওখান থেকেই বলল যে তুমি এখানে থাকবে, যতদিন পৃথিবী থাকবে, গয়া থাকবে, ততদিন তুমি এখানে বিরাজ করবে এইভাবে। এবং তোমার এখানে লক্ষ লক্ষ লোক আসবে পিণ্ডদান করতে, যারা অতিরিক্ত আত্মা, তাদের উদ্ধারের জন্য।
আমার কাছে পিণ্ডদান করবে, তুমি এখানে থাকবে, তুমি সেটা তাদেরকে দেখভাল করবে বলে ভগবান বিষ্ণু অদৃশ্য হয়ে গেল। এই হচ্ছে গয়ার ব্যাপার। তা বললো ওইখানে লাস্ট পিণ্ডটা ওখানে দিতে হবে। আবার এরকম করছিস, লাস্ট পিণ্ডটা ওখানে দিতে হবে। তো যাই হোক, আমরা তো ঘুরে 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 সব জায়গায় পিণ্ডদান করলাম। পিণ্ডদান করে আমাদের বেলা প্রায় 2:30 প্রায় 3টের কাছাকাছি হলো। সারাদিন ধরে হচ্ছে না খেয়ে। তারপর লাস্ট হচ্ছে ওই ভগবান বিষ্ণুর চরণে দিতে হবে। ওইখানে আমাদের বসালো, এতটা ডিস্টেন্স বসালো, পিণ্ড মেখে সব পাতায় রাখলো, যেমন রাখে, ভাগ 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 করে রাখলো। এবার বললো প্রত্যেকের নাম বলুন, নাম গোত্র সব বলুন, আর হাতে করে নেবেন। আমি মন্ত্র বলবো, আমার সঙ্গে মন্ত্র পাঠ করে সেটাকে এরকম ছুঁড়ে দেবেন ওই গর্তের ভেতর যেন পড়ে। তা জানবেন উদ্ধার হয়ে গেল। হ্যাঁ, ওর আত্মা যার নামে দিচ্ছেন তার আত্মা উদ্ধার হয়ে যাবে, মানে পুনর্জন্ম হবে না, গর্তের মধ্যে পড়লি, আর গর্তের মধ্যে ফেলতে হবে। এইটা খেয়াল রাখবেন। ঠিক আছে, আমরা তো মেয়েকে সব এ করলাম, পিণ্ড এরকমভাবে দিয়ে আমি একটা একটা করে মন্ত্র পড়লাম। আমার ভাইরাও পাশে বসে আছে, তারাও মন্ত্র বলছে। আমরা এরকমভাবে দিলাম যে প্রত্যেকটা পিণ্ড দেখলাম ওই গর্তের ভেতরে পড়লো, গর্তের ভেতরে গিয়ে পড়লো। এখন আমার নামে যে পিণ্ডটা দিচ্ছি সেইটা আমি ভাবছি, তখন আমি ভাবছি ওটা কিন্তু লাস্ট পিণ্ড। আমি ভাবছি আমি পারবো তো, এতগুলো দিলাম, হাত তো কনকন করছে, পারবো তো, ওটা পড়বে তো ভক্তের ভেতরে। খুব চিন্তা করতে করতে ভগবান বিষ্ণুকে স্মরণ করে এরকমভাবে যখন দিলাম, আমি আশ্চর্য হয়ে গেলাম। মনে হলো কে যেন গর্তর মধ্যে থেকে, আবার ওরম করছিস, গর্তর মধ্য থেকে মানে হাত বাড়িয়ে পিণ্ডটা নিয়ে নিল। বুঝতে পেরেছেন? আমি অবাক হয়ে গেলাম, ওই পিণ্ড গর্তের ভেতরে চলে গেল। তখন ঠাকুরমশাই বললো আপনাদের সবাইকার কিন্তু যাদের নামে দিয়েছেন ওর থেকে কিন্তু উদ্ধার হয়ে গেল, খেয়াল করবেন, সব কটা উদ্ধার হয়ে গেছে বলে যান এবার চলুন। আমরা আমাদের তরফ থেকে যা দোকান দিলাম, দিয়ে সাইকেল রিক্সা করে যেতে হয়, সাইকেল রিক্সা করে দাঁড়িয়ে থাকে। যাদের পিণ্ড দিয়েছে কে ছিল? কি ছিল আমাকে সব কাগজের নাম গোত্র সব দিয়েছিল, সেগুলো বলে বলে দিতে হচ্ছে প্রত্যেকে। আমার মা ধীরার নামেও আমি দিয়েছিলাম, হ্যাঁ, এই সমস্ত দিয়েছিলাম। তখন তো তোমার দিদি জীবিত নাম মারা যায়নি না। যাই হোক, তোমার দিদি মারা গেলে আমি দিয়ে দিতাম তোমার দিদির নামে দিয়েছিলাম না, আমার তো দিয়েছিলাম, আমার খেয়াল নেই, অনেকগুলো ছিল। তো আর যাদের গোত্র ঠিক মনে ছিল না তাদের যথা নাম নিই বলে ছুড়ে দিতে হবে, হ্যাঁ, তারাও উদ্ধার হয়ে যাবে। এইসব করে টোরে আমরা এসে ওই ঘর সেবার সময় উঠলাম, ভালো করে গা হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে জামা কাপড় পরলাম, ওগুলো সব পাঠ করে সব ব্যাগের ভেতর ঢুকিয়ে রাখলাম। আমাদের ডাকলো খেতে আসুন, খাবার দিল, পেট ভরে খেলাম। ওই ভালো গরম জিনিস একদম রান্না করা সব খেলাম, ওগুলো ফ্রিতে খাওয়ায় ওরা। খেলাম, খেয়ে দিয়ে এসে আমরা কি খেলে? ওই তো ডাল দিল, ডাল ভাত, ছ্যাঁচড়া থাকে একটা নিরামিষ ছ্যাঁচড়া, ও খুব সুন্দর করে নিরামিষ ছ্যাঁচড়া, একটা বোধহয় ভাজা, আর চাটনি আর পায়েস। তো খেলাম, খেয়ে দিয়ে এসে আমরা ওই তক্তপোষের উপর বিছানা করা আছে, আমরা সব শুলাম। আমি আগে শুলাম এই দরজার সাইডে, তারপর পরপর ওরা সব শুয়ে আছি। আকাশে খুব মেঘ করেছে সেদিন, ভীষণ মেঘ করেছে, আর বিদ্যুৎ চমকাচ্ছে আর বৃষ্টি হচ্ছে, আর খুব জোর, আর খুব বিদ্যুৎ চমকাচ্ছে। তো দরজাটা
বন্ধ করে দিয়েছি, ছিটকিনিটা আটকে দিয়েছি, দিয়ে শুয়ে আছি। একটু ঘুম তন্দার মতো এসছে, হঠাৎ একটা খট করে আওয়াজ হলো, ঘুমটা ভেঙে গেছে। দেখি মানে তন্দার মধ্যে, মানে কি বলবো ওটাকে, মানে আবার ঠিক ঘুমও নয় আবার ঠিক জাগাও নয়, ওর মধ্যেই আমি দেখছি আস্তে আস্তে দরজাটা খুলে যাচ্ছে। ভেতর থেকে ছিটকিয়ে দেওয়া, কিন্তু তা সত্ত্বেও দরজাটা খুলে গেল। দরজাটা অনেকটাই খুললো এবং আমার বোনকে দেখছি, ধীরাকে, যে বোন মারা গেছে, যার নামে দিয়েছি সোনারপুরে, সেই বোনকে দেখলাম দরজার সাইডে দাঁড়িয়ে আছে, পুরো খুব হাসছে। দরজার সাইডে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে খুব হাসছে। আমি তাড়াতাড়ি করে ওদেরকে ডাকলাম, এই ওটো ওটো, ধীরা এসছে রে, ধীরা এসছে, উদ্ধার হয়ে গেছে। আমার দরজার আমাকে দেখা দিয়ে গেল, হ্যাঁ, দরজার সামনে দাঁড়িয়ে, ঠেসান দিয়ে দাঁড়িয়ে খুব হাসছে। তারপরে ওরা তো দেখলো, ডেকে ডেকে ওরা উঠে পড়েছে। আর কারণ ঘুম হয় না, ঘুম হলো না। মহারাজকে গিয়ে বললাম, মহারাজ বললে আপনাদের ভাগ্য ভালো, কারণ আপনাদের দেখা দিয়ে গেল, উদ্ধার হয়ে গেছে, দেখা দিয়ে গেল, একজনও অন্তত দেখা দিয়ে গেল, সবাই না আসতে পারলেও। ঠিক আছে, ভালো কথা। তা আমরা একটা সাইকেল রিক্সাকে ডাকলাম, ডেকে বললাম, বাবা আমাদের একটু গয়াটা ঘুরিয়ে দাও, কোথায় কি আছে, গয়া, বুদ্ধ গয়া, হ্যান ত্যান সব একটু ঘুরিয়ে দাও, তারপরে আর কোথায় কি আছে। তা দুটো রিক্সা করে আমরা রিক্সাতে উঠেই যাচ্ছি। তা আমি রিক্সাওয়ালাকে বললাম, দেখো এখানে যে দুটো তিনটে পাহাড় আছে, তো পাহাড়ের সামনে একটু নিয়ে চলো না আমাদেরকে, আমরা একটু ঘুরে দেখে আসি। আর রিক্সাওয়ালা না গাড়িটা থামিয়ে দিয়ে আমাদেরকে নমস্কার করছে, বলে আমি নমস্কার করছি, আমি ওদিকে যাবো না, আপনারা নেমে যান। আমি কেন? বলে ওদিকে যাবো না, ওদিকে গেলে ভূতের ব্যাপার আছে, যাবো না, আপনারা নেমে যান, ওখানে কেউ যায় না, ওখানে যারা পিণ্ড দিতে যায় তারা একমাত্র যায়, আর কেউ যায় না। বলে যারা পিণ্ড দিতে যায় মানে, বলে যারা ধরুন অ্যাক্সিডেন্টে মারা গেছে বা বিভৎসভাবে মারা গেছে, তাদের পিণ্ডদান ওইসব পাহাড়ের উপর হয়, সেখানে যায়। সেখানে অন্ধকার ঘর আছে, সেখানে গেলেই তারা শুনতে পায় কর্মর কর্মর করে আওয়াজ হচ্ছে, যাচ্ছে, হাড় মাংস সব চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, বুঝতে পেরেছেন ভূতেরা। বলে ভয় পেয়ে চলে এলে হবে না, ওখানে ওইখানে ঠাকুরমশাই থাকবে, ওইখানে পিণ্ডদান করে তারপর আসতে হবে। ঠিক আছে, ভালো কথা। তা নিয়ে গেল না, আমরা ওদিকে বুদ্ধ গয়া হ্যান ত্যান সব ঘুরে টুরে চলে এলাম। রাত্রিবেলা গাড়ি, 9টা নাগাদ গাড়ি। আমরা সব রেডি হয়ে ওই রিক্সাওয়ালাকেই বললাম স্টেশনে পৌঁছে দিও, স্টেশনে পৌঁছে দিল। আমরা স্টেশনে এসে বসলাম, তারপরে গাড়ি এলো 9টা নাগাদ। ওই যে ট্রেনে গেছিলাম ওই ট্রেনে আমাদের তার পরের দিন সকালবেলা এই হাওড়াতে নামালো বেলা 10টা নাগাদ। আমরা বাড়ি চলে এলাম। এই হচ্ছে গয়ার ব্যাপার, গয়া।